আমাকে হয়তো ধরেই নেই আমি মিক্সড আর অথবা আমি বাঙালি না। এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে আমি, এটা নতুন কিছু না, মিডিয়া বলে না, স্কুল থেকে মানে একদম ছোটবেলা থেকেই আমার এই লুক নিয়ে আমার অনেক কোশ্চেন করতে হয়, উত্তর দিতে হয়। একটা সময় যেমন আমি খুব ক্লিন শেভ করতাম, মানে অল টাইম ক্লিন শেভে থাকতাম। তো যখন আমি বিয়ার্ড রাখা শুরু করলাম, অনেক প্রোডাকশন হাউস, ক্লায়েন্ট, কাস্টিং বললো যে, আর তখন মানে এই ট্রেন্ডটা ছিল না যে এখন যেমন সবাই মোটামুটি বিয়ার্ড রাখে, সেটা নট অনলি মিডিয়া পার্সন, সবাই ইন জেনারেল সবাই এখন দাড়ি ফ্যাসিনেশনটা খুব, দাড়ির স্টাইল পছন্দ করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তখন আমি যখন বিয়ার্ড রাখা শুরু করলাম, আপনার তো অনেক ক্ষতি হবে, বিকজ বিজ্ঞাপনে তো বিয়ার্ডকে পছন্দ করে না। আমি চাই যে চেঞ্জ হোক এই কনসেপ্টটা থেকে, যে ওই ক্লিন শেভ, নাদুস নুদুস চেহারা, একদম মানে টাইপ কিছু ফেস, আমার মনে হয় এটা থেকে বের হওয়া উচিত। তো আমার 6-7 মাস, বছরখানি খুব টাফ গেছে যে না আপনাকে আসলে ক্লিন শেভ করতে হবে, নাহলে আমরা আপনাকে লক করতে পারছি না। একটা পর্যায়ে যখন বিয়ার্ড নিয়ে একটা দুটা কাজ গেল, তখন রিভার্স হয়ে গেল জিনিসটা। আচ্ছা ভাই, দাড়ি আছে তো না, ক্লিন শেভ করেন না তো? আমি না আছে, বলো ওকে, আমরা দাড়িটাই চাচ্ছি। তো এইভাবে আস্তে 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 আমার বিয়ারটা লক হয়ে গেল, এবং এখন ম্যাক্সিমাম আমার বিজ্ঞাপনে আমার এই লুকটাই খুব হেল্প করে। মানে হ্যাঁ, সো যেটা হয় যে ক্লায়েন্টের এই ধরনের লুক, একটা ডিসেন্ট লুক বা একটা বিশ্বস্ত ফেস, যেহেতু ক্যাম্পেইনগুলো প্রমোট করছে আমরা ওভাবেই এক একটা প্রোডাক্ট ওয়াইজ, সো ওই বিশ্বাসের জায়গাটা বোধ হয় পারফরমেন্স থেকে, লুক থেকে মার্চ করে, যে কারণে বিজ্ঞাপন এটা খুবই আমার জন্য সহজ। তবে হ্যাঁ, অন্য অন্য চরিত্রে সামটাইম আমাকে চেঞ্জ করতে হয়, আমার হয়তো চুলের কাট চেঞ্জ করতে হয়, বিয়ার্ড ফেলে দিতে হয়, বাট ওইরকম সিচুয়েশনে যদি কোনো স্ক্রিপ্ট আসে, অবশ্যই আমি করব। চরিত্রের অ্যাডাপশন বলেন, মেকআপ, গেট আপ সব কিছু মিলাইতে নিজেকে ডিফারেন্ট লুকে দেখতে সব আর্টিস্টই পছন্দ করে, যেটা বিজ্ঞাপনে আমাদের খুব কম সুযোগ থাকে। যেমন আমি ব্যক্তি জীবনে খুব টাইডি থাকার চেষ্টা করি, বিজ্ঞাপনেও ঠিক তাই হয়। তো সেখানে আসলে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ থাকে না। কিন্তু ফিকশন বলেন, সিনেমা বলেন, বা নাটকগুলা, ওটিটি বলেন, সেখানে অনেক ধরনের চরিত্রায়ন করার সুযোগ থাকে। সিনেমাটা কম দেখা যায় এই প্রশ্নটা আমার নিজেরও, বিকজ বাংলাদেশের সিনেমার কতগুলো মাইন্ড সেট আপ আছে, অডিয়েন্স সেট আপ আছে, ডিরেক্টরের কতগুলো সেট আপ আছে, স্ক্রিপ্ট ফরম্যাট এরকম আছে, যেমন আমার লুকের সাথে হয়তো খুব কম মার্চ করে যে এই ধরনের স্টোরিগুলো আছে। আদার দেন অন্য কান্ট্রিগুলোতে দেখেন একটা সিনেমাতে অনেকগুলো চরিত্রের অনেক সুযোগ থাকে, অনেক ধরনের চরিত্র থাকে। শুধু সিনেমা কেন, বাংলাদেশের নাটকেই যদি বলেন, এখন আসলে নায়ক নায়িকা ভিত্তিক স্টোরি হয়, সিনেমায় তো ছিলই। সো এখন আসলে চরিত্রাভিনেতাদের স্ক্রিপ্টিংয়ে কাজ করার সুযোগ কম, এক্সেপ্ট ওটিটিতে যেমন এখন অনেক ধরনের একটা গল্পে 7-8টা চরিত্রই খুব মানে ডায়নামিক্যাল, অনেক সুযোগ থাকে, স্ক্রিপ্টটাই ওরকম হয়। কিন্তু ওই যে সিন্ডিকেট আসলে সবখানে ছিল, আছে, এবং আমি জানি না এই সিন্ডিকেট থেকে বাংলাদেশের মানুষ, অডিয়েন্স কখন বের হতে পারবে। তো সিন্ডিকেটের কারণে আসলে অনেক কিছু করে হয়ে ওঠা হয় না। আর যেহেতু আমি বিজ্ঞাপনে অনেক কমফোর্টেবল এবং অনেক পরিচিতি, আমার এই প্রায় 18-19 বছর ধরে বিজ্ঞাপন করছি টানা, সো আমার আসলে কাউকে লিয়াজও মেনটেন করতে হয় না, কোনো সিন্ডিকেটের আন্ডারে থাকতে হয় না। সো যে কারণে আমি আমার সেক্টরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কোনো আক্ষেপও নাই, এটা নিয়ে আমি খুব মানে নিজেকে বিচলিত করি না।